এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটি বলেছে যে খুব পরিষ্কারভাবে বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না, বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। সরকার না, সে একটি রাজনৈতিক দল, তা আবার নবগঠিত। আমার পাশে যে সাদর সাহেব বসেছে তারও রাজনৈতিক দলের বয়স আর ওর দলের বয়স অনেক পার্থক্য। আমাদের কথা বাদই দিলাম, আমি তাকে গুরুত্বহীন মনে করছি না। আগে নির্বাচনে এসে নিজের অবস্থানটা যাচাই করতে হবে, সে কি জামাতের উপরে রাজনৈতিক দল না জামাতের থেকেও কম গুরুত্বপূর্ণ, সেটি প্রমাণ হবে ইলেকশনে। ইলেকশনকেই আমি আটকে দিচ্ছি, ইলেকশনে আমি যেতে চাচ্ছি না। তাহলে আমি কে গুরুত্বপূর্ণ, তাহলে অতীত ইতিহাস নিয়ে আমাকে ঘাটাঘাটি করে বিশ্লেষণ করে বের করতে হবে এ গুরুত্বপূর্ণ, তারপরে, কারণ তারা ইলেকশন করছে। আরেকটি নতুন ইলেকশনের মধ্য দিয়ে যদি আমি বেরিয়ে আসতে পারি, যেমন শেখ মুজিব সাহেব 17 নির্বাচনের আগ পর্যন্ত দ্বিতীয় তৃতীয় শ্রেণীর রাজনৈতিক ব্যক্তি ছিল, মৌলানা ভাসানী ছিল চূড়ান্ত ব্যক্তি তখন, কিন্তু 17 নির্বাচনের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের উত্থান ঘটছিল। এটা কিন্তু বুঝতে হবে, 70 ইলেকশন, তার আগ পর্যন্ত শেখ মুজিব ওই ক্যাটাগরির নেতা ছিল না। অর্থাৎ নির্বাচন, যারা নির্বাচনমুখী দল তারা নির্বাচনের মধ্য দিয়ে মীমাংসা চায়, আর অন্যরা চায় সশস্ত্র বিপ্লবের মধ্যে, বিপ্লবের যে ঘটনা। এখন অনেকে গুলিয়ে ফেলে যে গণ অভ্যুত্থান আর বিপ্লব, এখন যেমন এটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এটা শহীদ মিনারে গিয়ে সরকার গঠন হয় না। তো কেউ কেউ বলছে এটা বিপ্লব, এটা গিয়ে ওই বঙ্গভবনের ছপ্পু সাহেবেরই চায়ের আমন্ত্রণের মধ্যে দিয়ে সরকার হয়েছে, তাও সাংবিধানিক সরকার। সেই জন্য এটা গণ অভ্যুত্থান পরবর্তী বিবেচনা। সেই জন্য আমার কাছে মনে হয় আমরা যা কিছুই করি না কেন জনগণের কথাটা মাথায় নিয়ে, অর্থাৎ জনগণের ভোট অধিকারটা ফিরিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে, হ্যাঁ অন্য যে কোনো নবশক্তি উত্থান করতে পারে, যেমন আওয়ামী লীগ ছিল, তারপরে তো বিএনপির উত্থান ঘটছে, ইলেকশনের মধ্যে দিয়ে ঘটছে। সেহেতু আগামী দিন জামাত অথবা নবগঠিত রাজনৈতিক দল বা অন্য যে কোনো দল, তারা জনগণের সমর্থন নিয়ে যদি তাদের উত্থান ঘটে, আমাকে তাকে মানতে হবে, মেনেই তাকে আমাকে পরবর্তী 5 বছর অপেক্ষা করতে হবে সাংবিধানিক নিয়মে। যেমন 90 দিনের সময় চলে গেছে, 90-এর গণঅভ্যুত্থানের পরে 30 দিন, মানে 90 দিনের মধ্যেই তখন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব ইলেকশন করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়েছিল। এখন যদি কেউ ধরে বসে যে এটা 7 মাস পেরিয়ে গেছে, তো অর্থাৎ 290 পার করছে, অর্থাৎ সংবিধানের বাইরে চলে গেছে এই সরকার। কেউ যদি এটা মানে কোর্টের মাধ্যমে জানতে চায়, মানে যেতে চায় যে এটা বৈধ সরকার কিনা, কারণ 90 দিন একটা সরকারের পরবর্তী 90 দিনের মধ্যে আরেকটি সরকার নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য, কিন্তু সেটা হয়নি আমাদের। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা বরাবরই বলেছে যে এই গণ অভ্যুত্থান শুধুমাত্র একটি নির্বাচন করার জন্য ঘটেনি। আমি তো বললাম তারা যাতে মনে করে গণ অভ্যুত্থানে এটা ঘটেনি, তারা সরকার চালাবে, সরকার আছে, তারাও ছিল, একজন ছিল নাজির সাহেব, আরো 2-3 জন আছে, তারা মনে করতে পারে। দিন যত যাচ্ছে, আমি তো কলাবাগানের ঘটনাটা বললাম, সারা দেশে রংপুরে এই ঘটনা হচ্ছে, এই ঘটনাগুলো তারা ক্রমান্বয়ে মুখোমুখি হবে। এতে তাদের ভাবমূর্তি এবং তাদের নেতৃত্ব, তাদের অবস্থান ক্রমেই বিতর্কিত হবে। যতদিন নির্বাচিত সরকার সেটা যদি তারাও হয়, তাহলে সেই সরকারের প্রতি মানুষের যে সমর্থন থাকবে, তখন এইসব ডাকাতি ফাকাতি এইগুলো ঘটবে না।